আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, অনেক ধারণা ত্যাগ করো। অনেক ধারণা অনেক খারাপ, এই তারপরে যদি আপনি কোনো কিছু না পান তা বলবেন আকীদা খারাপ। এটা কিন্তু একটা বড় হাতিয়ার। একটা লোক ঠিক মতো আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো সব কিছু করে, নামাজ রোজা হজ যাকাত আপনি যা করেন আমি তা করি, বা অন্য একটা লোকে তাই করে, এখন তারপর কি বলার আছে? তাহলে ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো কিছু বোঝে না, আকীদা খারাপ, এই কারণে সে তাকে খারাপ জানলো। তো এই যে আকীদা খারাপ, এইটা যে আপনি বললেন, আপনি কি গায়েব জানেন? আকীদাটা কি? আকীদা মানে বন্ধন, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে বন্ধন, আল্লাহর সাথে আমি জীবন সম্পত্তি বিক্রি করে আমি মোমেন হয়েছি, আল্লাহর গোলাম হয়েছি, এই যে বন্ধনটা, এইটা ঠিক না ভুল, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে? কিন্তু যারা বলেন অমুকের আকীদা খারাপ, তারা কিন্তু শিরকের গুনাহ করছেন। তার মানে আপনি গায়েব জানেন। অমুকের আকীদা খারাপ, তার মানে আপনি গায়েব জানেন। আপনি কি করে বলতেন আকীদা খারাপ? হাসরের ময়দানে রাসূলরা উম্মতের পক্ষে সাক্ষী দিবে না, পরিষ্কার করে আয়াত, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, যেদিন আল্লাহ সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, ফায়াকুলু, তিনি বলবেন, আল্লাহ বলবেন, মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে? তোমরা জাতির কাছে আমার পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে গেছো, কি জবাব পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, রাসূলরা বলবেন আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের খবর রাখেন। তাই ঈমানটা হলো গায়েব। এই যে আপনারা বসছেন, এর মধ্যে আর কোনো সিইডি থাকতে পারে, ডিবির থাকতে পারে, কোনো শত্রু থাকতে পারে, আমরা কি জানি? এই জন্য ঈমানটা হলো গায়েব। রাসূলরাও উম্মতের কথা বলবে না যে আমার এই উম্মত ঈমানদার, বলছে ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। তো এখন আপনি যদি বলেন যে ওনার আকীদা খারাপ, তাহলে আপনি গায়েব জানেন? তাহলে এই কথা কিন্তু বড় বড় আলেম ওলামারা বলে। একটা মানুষের কোনো দোষ দেখাতে পারে না, সে আপনাদের মতো সব আমলটা ঠিক আছে, তখন মানুষকে ফিরাবে কি বললে? ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো বলছে না, হুজুরে বলছে আকীদা খারাপ, এই লোকটা থেকে আমার দূরে থাকা দরকার। এই তো সমাজের অবস্থা। কিন্তু হাসরের ময়দানে 50,000 বছরের সমান দিন বিচার হবে, সেই দিন এগুলা দেখবেন যে এগুলা কত গুরুত্বপূর্ণ কথা। এইগুলি কত গুরুত্বপূর্ণ, এটা নামাজের মতো এগুলো ফরজ, প্রত্যেকটা কথা মানা আপনার। কাজেই সাবধান হন।